গণতন্ত্রের যে প্রকৃত যে পরিস্থিতিগুলো যার মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চা শুরু হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং একটি কি বলে ন্যায় বিচার ভিত্তিক যে সমাজ সেটা প্রতিষ্ঠার জন্য সত্যিকারের যে আইনের শাসন, সত্যিকারের যে ন্যায় বিচার, এগুলো যাতে প্রতিষ্ঠা পায় সেই ক্ষেত্রে আমাদেরকে এখনও সংগ্রাম করতে হবে। আমরা সেই প্রতিষ্ঠার জন্য আমরা আমরা আমাদের কথা বলে যাব, আমরা লড়াই করে যাব। সবার সর্বসম্মতিক্রমে আমরা যে 5ই আগস্টের বিপ্লবের পর 8ই আগস্ট থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেখান থেকে আস্থা হারাতে চাই না। তারা সত্যিকার অর্থে জনগণের পালস, তার যে নারী, জনগণের নারী উপলব্ধি করে তারা সমস্ত কিছু পদক্ষেপ গ্রহণ করবেন এবং যে কয়দিন তারা আছেন সেই কয়দিন জনগণের দুঃখ কষ্ট দুর্দশা তারা দেখবেন। আজকে উত্তরাঞ্চলের বহু জমি তলিয়ে গেছে, বোরো ধান লাগানোর, বোরো ধান যে মানে কাটবে, সেই কাটার যে মানে পরিস্থিতি তৈরি, অনেক ধানের ক্ষেত ভেসে গেছে। রবি শস্যের পর আপনারা জানেন যে বোরো ধান লাগানো হয়, আপনার সিরাজগঞ্জ থেকে শুরু করে বহু জায়গায় এই কয়েকদিনের ভারী বৃষ্টিতে এগুলো সব ডুবে গেছে। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের যে কৃষি, যে আমাদের মেরুদণ্ড, মানে কৃষি যে আমাদের অন্যতম প্রধান উৎপাদনের যে জায়গা, সেটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশের জন্য, দেশবাসীর জন্য এটা অত্যন্ত ক্ষতিকর ব্যাপার হবে। তো এই সব বিষয়গুলো সরকার দৃষ্টি দেবেন। বিশেষ করে এই মুহূর্তে আমরা ভয়াবহ যে করোনার এবং ডেঙ্গু তো ইতিমধ্যে আক্রান্ত করেছে আমাদের তথ্য মতে প্রায় 4,000 4,500-এর মতো। এক বরগুনা থেকে আমি খবর পেয়েছি যে সেখানে 1400 মানুষ আক্রান্ত হয়েছে। তো এগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষকে বাঁচাতে হবে এবং যে ভয়াবহ ডেঙ্গুর আমরা আভাস পাচ্ছি এবং কিছু মানুষ আক্রান্ত হচ্ছে, এর পরে যেন এটা না শোনা যায় যে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা করা যাচ্ছে না। কারণ এর মধ্যে অনেক সময় পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে তারা জনগণকে বাঁচানোর জন্য জনস্বার্থে তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করবেন।